গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। শক্তি বলাকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম রাস্তা থেকেই। রাস্তা বলতে বাড়ির পাশেই। উঠে পড়েছি সকাল সকাল, বাজে এখন 6:30। যাবো স্নান করতে, ডিউটি আছে, বেরিয়ে যাবো। তা স্নান করতে যাওয়ার আগে মনে করলাম তোমাদের সঙ্গে পরিচয়টা করেই তারপর স্নানটা করতে যাই। তা পরিচয় করতে চলে আসলাম রাস্তার ওপরে। স্নান করতে যাব, রাস্তায় কুয়াশা আছে ভালোই, বুঝেছো পিছনটা, কুয়াশা দেখো। স্নান দান করে বেরিয়ে যাবো, 8টায় ডিউটি আছে। তাই চলো আগে চা খাওয়া যাক। চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো চা খাই। এখানে ফুটছে চা, এখানে বসানো ডিম সিদ্ধ। চা হয়ে এসছে প্রায়, চাটা খেতে হবে। চাটা খেয়ে স্নান করতে যাবো, স্নান করে রেডি হবো। 6:30 বাজে, গাড়ি এখন নামানো, গাড়িটা নামাবো। তোমার 7টার মধ্যে বেরোতে হবে, 7টা 7:30 বেরোতে হবে। 8টা রিপোর্ট। চলো দেখি, সব রেডি হওয়া যাক। সব রেডি 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 সেডি গো। চলো সেটা সেট করে চাটা খেয়ে নি। হ্যাঁ, বিয়াগুকে বিস্কুট দেওয়া হয়েছে, তা আওয়াজ করছে দাও কেমন ছোটোটা। মাকে খেতে দেবে না, ঠিক আছে? ওর মা যে নিয়ে নিচ্ছে আর ওই গঙ্গাচ্ছে পড়ে বসে, দেবে না মাকে খেতে। তো আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। এখান থেকে ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিলাম, জামা কাপড়, কারণ ঠান্ডার সময় প্রতিদিন বাড়ি আসা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে খুব। বলছি বাড়িতে কম আসবো, অফিস দিকে করবো। থাকাটা ঠিক আছে। গিন্নি ব্যাগটা গুছিয়ে দিল, জামা কাপড়গুলো। কালো ব্যাগটা ধুয়ে এসেছি তো আমি ওখানে, ডিউটির ওখানে। কাল কানিনি, কালকে ভালো ঠান্ডা লেগেছে। তো গিন্নি সব গুছিয়ে দিচ্ছে, এবার নিয়ে বেরোচ্ছি। চলো যাওয়া যাক। হ্যাঁ দিয়ে দাও। মধু শিশিটা নেওয়া যাবে পাশে? না, দেখতে তো অনেক বেলা হয়ে গেল। 8টায় রিপোর্ট, 7:40 বাজে। আমি রেডি। এদিকে এই ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, হেলমেট আছে, গাড়িটা গরম করতে দিয়েছে সেট করে। চলে যাওয়া যাক তাহলে। এমনিতেই ব্যস্ত, তার মধ্যে পড়ে গেল গেট, দাঁড়িয়ে পড়লাম রেলগেটের এখানে। এসছি অনেকক্ষণ। বাড়ির থেকে ডিউটিতে আসার পরে একটু টিফিন করতে হবে। টিফিন নিয়ে এসছি, যে টিফিনটা আছে ব্রেড আছে, বাড়ির থেকে ডিম সেদ্ধ আছে, এবং এখানে আছে কলা, সিঙ্গাপুরি কলা। এটা হবে টিফিন। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক, সকালের টিফিন। জানিও টিফিনটা কেমন হলো তোমরা অবশ্যই, ঠিক আছে? তো একটু যাবো চা খেতে, চায়ের দোকানে। সামনে চার দোকান আছে, চাটা খেয়ে আসি, দেখি যাই। এই খালের ধারে দাঁড়িয়ে একটু মাছ ধরা দেখছি, একজনের জাল ফেলেছে, দেখা যাচ্ছে কী মাছ ধরছে দেখি। একটা সরু খাল আছে, এটা মাছ কই রে ভাই? কিছুই তো নেই জালে, ফাঁকা। ছোটো ছোটো দু একটা মাছ আছে, ছোট্ট ছোট্ট দু একটা মাছ আছে ওখানে। তো ডিউটি সেরে চলে এসছি অফিসে। তাই আমার বেডিংটা রৌদ্র দিতে বলেছিলাম একজনকে, রৌদ্র দিয়েছে। বেডিংটা তুলি, বেডিংটা তুলে এবার যাবো ওই মেয়ের ফ্ল্যাটে, ওখানে খাওয়া দাওয়া করবো মেয়ের ওখানে। যাই দেখ বেডিংটা তুলে ধুই যাই। চলো বেডিংটা তুলে ফেলি। ভালো আছে।
বলার পরে কথা রেখেছে। চলো দেখে রাখি। অফিস থেকে বেরিয়ে পড়লাম, যাবো মেয়ের ফ্ল্যাটে। চলো দেখি মেয়ের ফ্ল্যাটে গিয়ে স্নান খাওয়া দাওয়া করি, বেলা হয়ে গেছে অনেক। যাওয়া যাক। অফিস থেকে মেয়ের ফ্ল্যাটে এসে দেখি মাঝে হয়নি, এখন আমার রান্না শেষ করতে পারিনি। এই দেখো এখন রান্না করছে মেয়েটা, এখনও রান্না করছে গো। বাপে আসবে জেনে রান্না করছে মেয়েটা। আমি এবার স্নান করবো, স্নান করে নিই, করে তারপরে খাওয়া দাওয়া হবে। তাই স্নান করে রেডি হয়ে গেলাম, এবার খাওয়া দাওয়ার পালা। যাই দেখি মেয়ে কি রান্না করলো, ভাত খেয়ে নিই, তাই না? এদিকে খাবার দাবার রেডি করে ফেলেছে, ভাত বাড়ছে। হ্যাঁ করছি, শসা তো হাতে ভালো লাগে। বাঁধাকপি, ডাল শাক, ভাত, মাছ। কোথায় উপরে নিচে? শসা শসা শসা, এই তো। শসা নাশপাতি মাশপাতি খাও নি কেন? সবগুলো খেয়ে নেবা তা না। আর টক দই কবে করে? সেই টক দই ভগবান, ইয়ার মানে মরে গিয়েছে আর নেই টক দইটা। আজকে টক দই দেখো কি অবস্থা। ছোলার কই সেটা কাটবো তো। দারুণ খাওয়া দাওয়া হলো, খেয়ে কষ্ট হচ্ছে। বাঁধাকপি যে ঝাল করেছে, শাক ছোলা দিয়ে, লাল শাক, আর দিকে মাছ ছিল, সেই মাছের টেনার মা দিয়েছিল মাছ, রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ ছিল ফ্রিজের, সেগুলো করলো। হেভি খাওয়া দাওয়া, এবার একটু রেস্ট, তাই না? ঠিক আছে চলো তাহলে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়ের ফ্ল্যাটে একটা দারুণ ঘুম দিয়ে উঠলাম। ঘুমের তো ওঠার পরে এই যে মা আমার চা বানিয়ে দিয়েছে, বিস্কুট খাচ্ছে, চাও আছে, এই চা এখানে আছে, এই যে আমিও খাচ্ছি চা। চা বানিয়ে দিল, চাটা খাচ্ছি বসে বসে। ঠিক আছে, চাটা খেয়ে এবার বেরোবো একটু। আমরা এখন আছি লিফটের মধ্যে, আমি আমার মা জানা নেই, বাজার করতে যাচ্ছি। চলে এসছি নিচে, মেয়ের সঙ্গে বাজার করতে। মেয়ে বাজার করছে, দাঁড়িয়ে আছি। তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু মার্কেটে বাজার করতে। তুমি আর আমি গিয়ে কিনেছিলাম না, হ্যাঁ দুধ, তারপরে দাদা ভাইরা আসলো, সবাইকে কফি করে দিলাম। আচ্ছা, আমি চা কফি দিলাম। তো মেয়েকে নিয়ে বাজার থেকে ফিরে আসলাম, কিছু কেনাকাটা মেয়ে ছিল করলো। আর আমার তো নাইট ডিউটি আছে, বেরোবো। মেয়ে একটু বলতে তাহলে আমি চা করি, তো তারপর রুটি করে দিচ্ছি। রুটি মুটি খেয়ে রুটি মুটি নিয়ে তারপর যেও ডিউটিতে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তাহলে বসাও, চা বসাও তাহলে, একটু চা খাওয়া যাক। কেন একটু চায়ের নেশা তো আমাদের আছে, একটু তো হয় না, এই জন্যই। ঠিক আছে, এবার রুটি করে দিচ্ছে রাতে নিয়ে যাওয়ার জন্য। রুটি বসে দিয়েছে, একের থেকে নেই কারেন্ট না, বলছে উল্টাও। কারেন্টটা আছে মানে আছে না, মানে নেই না আছে, মানে একটা লরিতে একটু পোস্টে ধাক্কা লেগেছে, লাগার পরে যার জন্য লাইনটা লুজ কানেকশন হচ্ছে, সেই জন্য লাইনটা যাচ্ছে আসছে, ব্যবস্থা হচ্ছে। কতগুলো রুটি করছো না? তোমার 5টা, আমার 2টো। তুই খাবা? পাঁচটা না, আমার হয়ে গেছে একটা বেশি। কটা করে করবো, একটা করে নাকি? না, দিয়ে দাও, দিয়ে আছে দাদা। এর ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এসেছি অফিস থেকে জ্যাকেট পরে নিলাম, জ্যাকেট পরে নিয়ে এবার এই যাব
ডিউটিতে, 10টা বাজে যায়। চলো ডিউটি যাওয়া যাক, দেখি। চলো খাওয়াটা তাহলে খাওয়া যাক। এখানে মেয়ে রুটি বানিয়ে দিয়েছে, রুটি আছে, এখানে দুপুরে বাঁধাকপি আছে, আর সঙ্গে এক পিস কলা আছে। খাওয়া দাওয়া করে নিই, এখানে জলের বোতল আছে, খাওয়া দাওয়াটা করে নিই তাহলে। তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। যাই হোক, আজকে সারাদিন অনেক কিছু দেখালাম, অনেক কিছু করলাম। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কালকে কমেন্ট করে জানাবে। মেয়ের সঙ্গে অনেকক্ষণ সময় দিলাম, মেয়ের ফ্ল্যাটে ডিউটি শেষ করে মেয়ের হাতের খাবারটা খেলাম আজকে, ভালো লাগলো। তা ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি। সবাইকে সুস্থ এবং মঙ্গল কামনা করে সবার, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তাই না? আগামীকাল যদি কিছু আনতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখন আজকের মতন টাটা, গুড নাইট, সবাইকে জানাই ভালো থাকো, ওকে, বাই।